চা শুধু একটি পানীয় নয়, চা আমাদের সমৃদ্ধির একটি অংশ। প্রতিদিন কোটি কোটি মানুষ চা পান করে থাকে। এই চা পাতার পেছনে রয়েছে বিশাল বড় সমৃদ্ধ একটি বাজার। তাই আজকে কথা বলবো আগামী 5 বছরে চা পাতা ব্যবসার ভবিষ্যৎ কেমন হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ইমদাদুল হক, রাজধানী চায়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বরাবর মতোই নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো আজকের যে বিষয়, বর্তমান সময় থেকে শুরু করে আগামী 5 বছরে চা পাতার ব্যবসার ভবিষ্যৎ কি হতে পারে। আমরা সবাই সারাদিনের মধ্যে কখনো না কখনো বা কোনো না কোনো সময় আমরা চা পান করে থাকি। ম্যাক্সিমাম মানুষ আমরা চা পাতা কোথা থেকে আসে জানি, আমরা শুধু চা পাতা বাগান থেকে আসে। কিন্তু এই বাগান থেকে শুরু করে চা পাতা আপনার কাছে পৌঁছানো পর্যন্ত যে বিশাল একটা মার্কেট প্লেস বা বিশাল একটি যাত্রা, সেটা সম্বন্ধে আমরা হয়তো বা অবগত নই। এই যে আমরা চা পাতা দেখে থাকি, যে ব্ল্যাক টি আমরা দেখে থাকি, সো এই ব্ল্যাক টি গ্রিন টি থেকে বা সবুজ যে পাতা থেকে ব্ল্যাক টি পর্যন্ত রূপান্তরিত হতে অনেক বড় একটি লম্বা প্রসেস রয়েছে। সো এটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যাপার। চা পাতার বাগান থেকে শুরু করে আপনার মার্কেটে বা আপনার হাতে পর্যন্ত পৌঁছানো, এই যে পর্যায় বা এই যে একটা রোড ম্যাপ রয়েছে, এই রোড ম্যাপে কিন্তু অক্লান্ত পরিশ্রম, অনেক বড় একটি ব্যবসায়িক স্ট্র্যাটেজি রয়েছে। সো যারা নতুন করে চা পাতার ব্যবসায় ইনভলভ হতে চাচ্ছেন তাদের জন্য কিছু পরামর্শ দেই, যা আগামী 5 বছরে বর্তমান যদি প্রেক্ষাপট যদি আমি বলি, সেক্ষেত্রে প্রতি বছরে 6% থেকে 7% হারে চা পাতার ব্যবসা প্রবৃদ্ধি হচ্ছে। আমাদের চা পাতার প্রোডাকশন হচ্ছে, চা পাতা এক্সপোর্ট হচ্ছে এবং চা পাতা সেলিং হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে। এখন কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নই, আমরা কিন্তু বাইরের দেশে আমরা এক্সপোর্ট করছি। বর্তমানে আমাদের রাজধানী ফুড প্রোডাক্টসে কিন্তু বাইরের দেশে চা পাতা এক্সপোর্টের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ইতিমধ্যে আমাদের কিন্তু বিভিন্ন দেশে স্যাম্পল আমাদের অ্যাপ্রুভ হয়েছে। সো আমাদের মতো অনেক অনেক কোম্পানি বাইরে এরকমভাবে চা পাঠাচ্ছেন, যেটা আমাদের বাংলাদেশের জন্য একবার গৌরবের স্বরূপ। কারণ এখান থেকে আমরা ডলার আর্ন করতে পারছি, এই ডলার দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের জিডিপি আমাদের প্রবৃদ্ধি হচ্ছে। সো এটা হচ্ছে একটা ব্যাপার। যদি চা পাতা ব্যবসার কথা যদি বলি, আপনাকে কিন্তু এখানে প্রতিযোগিতামূলক ব্যবসা এটা ধরে রাখতে হবে। কারণ বর্তমান পরিস্থিতি থেকে বললাম না, আগামী 5 বছরে বাংলাদেশের চা পাতার মার্কেট কিন্তু আকাশচুম্বী অবস্থা হবে। কেননা বাংলাদেশের মানুষের চায়ের চাহিদা বাড়ছে, চা পানের চাহিদা, চা কেনার চাহিদা দিন দিন কিন্তু বাড়ছে। আর যেটা বলা কথা, মানুষের মুখের যে টেস্ট বা রুচি, এটা কিন্তু দিন দিন চেঞ্জ হচ্ছে। একটা সময় মানুষ চাইতো যে কি কম দামি চা পাতা আমরা নেই বা কম দামি চা পাতা খাবো, পান করবো, এরকম একটা কিছু ব্যাপার স্যাপার থাকে। কিন্তু বর্তমানে যারা স্বাস্থ্য সচেতন মানুষ রয়েছেন, তারা কিন্তু কম দামি চা পাতার উপর না ঝুঁকে ভালো এবং কোয়ালিটি সম্পন্ন চা পাতার উপর কিন্তু তারা প্রভাব ফেলছেন। সো এই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু খুব ভালো কোয়ালিটির চা পাতা উৎপন্ন হচ্ছে। বর্তমানে যে সিজন বা যে সেশন চলছে, এখন চলছে হচ্ছে আপনার মে মাস। এই মে মাস থেকে কিন্তু বাংলাদেশের নতুন সিজনের চা পাতা কিন্তু হারভেস্ট চলছে। আমাদের মতো যারা কোম্পানি রয়েছে, আমরা কিন্তু সব সময় ভালো চা পাতাটাই ক্রয় করি। যেমন আপনারা অনেকেই আমাদের কাছে ফোন দেন যে ভাই কম দামি চা পাতা আছে কিনা, বা পঞ্চগড়ের কিছু নিম্ন শ্রেণী কিছু বাগান আছে, ওগুলোর চা পাতা আছে কিনা। আমরা কিন্তু এক কথায় বলে দিই যে ভাই আমরা কম দামি চা পাতা বিক্রি করি না, আমরা কোয়ালিটি সম্পন্ন ভালো চা পাতা বিক্রি করি। যদি আপনার কোয়ালিটি যদি লাগে, সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা কিন্তু এটাই বলি, আমরা আপনাকে কম দামে 150 টাকায়, 60 টাকায়, 70 টাকায়, 200 টাকা একবার গ্যারান্টি সহকারে চা বিক্রি করব, ওইটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়া, কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেওয়া। এইটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। যেটা আমরা নিজেরা খেয়ে, আমরা নিজেরা পান করে স্যাটিসফাইড হই, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে বাজারে ছাড়ি বা আমরা আপনাদের কাছে এটা পৌঁছাই দিই। তো আমাদের মতো যারা কোম্পানি রয়েছে, তারা কিন্তু এখন থেকে কিন্তু চা পাতা কেনা শুরু করে দিয়েছে। যেমন আগামী সোমবার দ্বিতীয় অকশন শুরু হচ্ছে নতুন সিজনের, নতুন সেলের। তো এখানে কিন্তু বিভিন্ন রকম চা পাতা আসছে এবং নতুন যারা চা পাতা ক্রয় করতে চাচ্ছেন বা যারা লুজ চা পাতার ব্যবসায়ী আছে, নিজস্ব প্যাকেট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন কিন্তু কিছু ভালো চা স্টক করতে পারেন। একটু দামি হতে পারে কিন্তু কোয়ালিটি সম্পন্ন। সেক্ষেত্রে আপনি এখন কিছু দামি চা আপনারা স্টক করে রাখলেন, 2 মাস পরে আপনি কিছু মিডিয়াম দামি চা স্টক করলেন, তারপরে কিছু কম দামি চা স্টক করলেন, এরপর আপনি এগুলো ব্লান্ডিং দিয়ে নিজস্ব প্যাকেট যদি থাকে সেক্ষেত্রে আপনি প্যাকেটে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি ফ্লেভার, টেক্সচার, চায়ের কোয়ালিটি, চায়ের যে স্বাদ, গুণগত মান, এগুলো কিন্তু আপনি বজায় রাখতে পারবেন। তবে ভালো চা অবশ্যই দিতে হবে এবং ভালো দামের মধ্যে দিতে হবে।
বর্তমানে ব্যাঙের ছাতার মতো কিন্তু চা পাতার কোম্পানি ফুটে উঠেছে। যার কাছে 1 লাখ টাকা 2 লাখ টাকা হচ্ছে, সে কিন্তু খোলা বাজার থেকে প্যাকেট কিনে সেগুলো প্যাকেটজাত করছে। যেমন এখন বর্তমানে আমি নাম ধরেই বলি, টাটকাটি আছে, মিয়াজিপুর আছে, তারপরে আমাদেরই ব্র্যান্ডের নামে কিন্তু আরেকজন এরকম রাজধানী চা নামে কিন্তু মানে সস্তা ফয়েল, যার কোনো বিএসটি অনুমোদন নাই, সিএম লাইসেন্স নাই, টিবোর্ড থেকে কোনো অনুমোদন পত্র নেই, এরকম কিছু কোম্পানি আছে আপনারা দেখবেন যারা এখনও 200 টাকা কেজিতে চা বিক্রি করছে, প্যাকেটজাত চা 180 টাকা কেজিতে চা বিক্রি করছে। এটা কিন্তু আমাদের মতো যারা ব্যবসায়ী রয়েছে, আমাদের কোম্পানির মতো, তাদের উপর কিন্তু খারাপ একটা ইমফেক্ট ফেলছে কিন্তু মার্কেটে। সো যারা মার্কেট নষ্ট করছে তারা কিন্তু ভালো করছে না, কেননা কিছুদিন পরেই তাদের কাছে যে স্টকগুলো আছে কম দামি চা পাতার, বাজে চা পাতার, এগুলো কিন্তু স্টক কিন্তু থাকবে না। আমরা আশাবাদী ইনশাল্লাহ। এক্ষেত্রে টিবোর্ড কিন্তু খুবই যথাযথ অবস্থান পালন করছে। সো যেটা বললাম যে আগামী 5 বছরে চা পাতার ব্যবসায় কোথায় যা দাঁড়াবে একটু আপনারা আন্দাজ করতেই পারছেন, কারণ যেটা বলেছি যে কম দামি চা পাতার স্টক বা খারাপ চা পাতা হারভেস্ট করা কিন্তু বাগান থেকেই নিষিদ্ধ করে দেবে। কেননা এই যে যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে, বায়ার রয়েছে, সেলার রয়েছে, তারা কিন্তু আমরা কিন্তু অকশন থেকে মাল কিনি, যেখানে হচ্ছে ব্রোকার্স থেকে মাল কিনতে হয় চা পাতাগুলো। সো এই ব্রোকার্সরা কিন্তু আর আপনাদের কম দামি চা পাতাগুলো কিন্তু কিনবে না, বা কম দামি চা পাতা তারা তাদের স্টকে রাখবে না, এবং আমরাও কিন্তু সে চা পাতা কিনবো। তাহলে তারা কি করবে এই কম দামি চা পাতাগুলো? সো এই জন্যই তারা এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছে তারা ভালো চা পাতা নিবে, একটু দামের মধ্যে হোক, তারপরেও একটা পাবলিক যাতে ওই চাটা পান করে একটা ফ্লেভার পায়, ভালো ফ্লেভার, যেটার আসল চায়ের স্বাদ রয়েছে, ওই জিনিসটা যাতে পায়। যারা এখন থেকে ব্যবসায় প্রস্তুতি নিচ্ছেন যে নতুন করে ব্যবসা শুরু করবেন চা পাতার, আমি বলবো যদি আপনার নিয়ত সাফ থাকে, নিয়ত যদি আপনার পরিষ্কার যদি থাকে যে আমি একটু বেশি দাম দিয়ে হলেও চা পাতা কিনে ভালো জিনিস মানুষকে খাওয়াবো, তাহলে আপনি ভাই চা পাতার ব্যবসায় নামেন। আপনি যদি চিন্তা করেন যে আমি 10 টাকা পুঁজি দিয়ে আমি 100 টাকা এখান থেকে বের করব, তাহলে আপনি চা পাতার ব্যবসায় না নামাটাই আপনার জন্য ভালো হবে। কারণ আগামী 5 বছরে আমরা চায়ের জগৎটা খুবই টাফ হতে যাচ্ছে এবং কম্পিটিশন মার্কেট। আর এই ক্ষেত্রে যদি আপনি এখনো মানদাতার মলের যে মার্কেটিং যে পলিসি ওটা যদি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একবারে পিছনে পড়ে থাকবেন। আছে না ওই যে দেখবেন অনেকে মার্কেটিং করা কিভাবে, গোয়ালার মধ্যে চা পাতার যে লতা, যে আমাদের 20 গ্রাম 50 গ্রাম যে 100 গ্রাম যে মিনি প্যাকেট যেগুলো ঝুলে ঝুলে হাঁটে, ফেরি করতেছে। সো এইসব মানদাতার আমলে মার্কেটিং করলে কিন্তু আপনি পিছনে পড়ে থাকবেন। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালাইজেশনের সাথে কিন্তু আপনাকে চলতে হবে। মার্কেটিং করবেন ডিজিটালভাবে, মার্কেট টিকবেন ডিজিটালভাবে। সো চা পাতা সম্বন্ধীয় আরও যে কোনো তথ্য জানতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজধানী ফুড প্রোডাক্টস এবং রাজধানী চায়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।